এদিকে এখন এই যে জুথি উঠে গিয়েছে আর স্নান টান করে নিল। আমি বললাম যে স্নান করিস না, তো বলছে না আমার স্নান করে যায়। তো স্নান টান করেছে আর তিতলিও রেডি হয়ে গিয়েছে। দুই বোনে এখন যাবে পড়তে। আমাদের আয়া মাসির ডিউটি শুরু করে দিয়েছে। এই যে পুচকুটাকে জামা পরাচ্ছে, প্যান্ট পরাচ্ছে। তো প্যাম্পার্স পরেছিল, তো আমি বললাম যে প্যান্ট পরিয়ে দে, আর খুব ঠান্ডা সকালটা, তো ওই জন্য একটা ফুল প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে। প্যান্টগুলোও তো ছোট ছোট। তো যাও মায়ের সাথে পড়তে যাও। বাবা দেখি ঘাড়ে ব্যাগ নিয়ে নিয়েছিস, দেখি একটু নতুন ব্যাগ। মা উঠেছে, মেয়ে উঠে বসে আছে, নালে মা মেয়ে 10টা পর্যন্ত ঘুমায়। বাপরে এলি বাপরে, মা ফের আদর করছে এখন মেয়েকে। আমার কি হবে, আমি কিভাবে কাজ করবো, আমি বসে থাকবো এরকম? কত ঘুম দেওয়ার চেষ্টা করলাম, না ঘুম পাড়ানি, গান করছি, আমার মুখের দিকে তাকিয়ে হাসছে, তোকে কিভাবে ঘুম দিব? ঠিক আছে আমি চললাম, টাটা টাটা, বাই বাই, বাই বাই পাপা, বাই। বুড়ো দেখি তাহলে এখন আমি দিদুনের কাছে থাকবো গো, মা না আসা পর্যন্ত। মনে হয় 10টা বেজে যাবে মায়ের আস্তে আস্তে, তাই না দিদুন? ওই কি খুশি, কাঁদলে কিন্তু আমি মাপ দিব। হাসছো ঠিক আছে, কাঁদলেই মাপ দিব, কারণ ও রাত্রে জুথি বাসন সব ধুয়ে রেখেছে। বলছে মা তোমার, আমি যদি পড়তে যাই তুমি পুচকিটাকে নিয়ে থাকবে না, বাসন টাসন ধোয়াধুয়ি করবে। ওই জন্য রাত্রে সব বাসন ধুয়ে রেখেছে, শুধু আছে ভাতের হাঁড়িটা। ভাতের হাঁড়িটাতে অল্প ভাত আছে, বাবা ভাতটা খায়নি, রাত্রে শুধু রুটি খেয়েছিল। ভাতটা খেলে না ভাতটা উঠে যেত, অল্প একটু ভাত আছে, তো ভাতের হাঁড়িটাই ধোয়ার আছে। কিন্তু এখন ঝাড়টার দেবো, দুয়ারে জল টল দিতে আছে। দাদুর কাছে দিয়ে এসে কাজ করি। দাদু তো স্ট্যান্ড ফ্যান চালিয়ে হাওয়া খায়, ওখানে দিয়ে আসতেও ভয় লাগছে। আর আমাদের গ্যারেজ ঘরটা না একদম ঠান্ডা, এসির মতো ঠান্ডা, কিন্তু আমাকে ঘুমাতে দেয় না ওখানে। এর আগে একদিন জিজ্ঞেস করেছিল যে তোমরা গ্যারেজ ঘরে ঘুমাবা না এই ঘরে, বলেছিলাম যে গ্যারেজ ঘরে ঘুমাবো না, এই ঘরে ঘুমাবো, এই জন্য আর ওই ঘরে ঘুমাতে দেবে না। আর ওদেরও মানে ওরাও বুঝতে পারেনি, ওরাও বুঝতে পারেনি যে এতটা ঠান্ডা লাগবে গ্যারেজ ঘরে। মনে হচ্ছে একদম এসি, আমি যদি একটু সকালবেলা ঢুকি না, মনে হচ্ছে কি এসির মতো ঠান্ডা একদম। ওরা তো চাদর গায়ে দিয়ে ঘুমায় এত গরমে। আজকে ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো, ভীষণ ভালো লাগছে আজকে ওয়েদারটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এইদিকে দিদুনকে না দাদুর কাছে দিয়ে আসলাম, ঝাড়টা দিয়ে নিই, একটু প্যা প্যা করছে। তো জানলাটা না খুলে দিই, রাত্রে না জানলা খুলে ঘুমাতে ভীষণ ভয় লাগে, এই জন্য জানলাগুলো বন্ধ থাকে। তো যাই ঠান্ডা একটা হাওয়া ছেড়েছিল আজ, হাওয়া এখনও আছে বাইরে, তো ঘরে হাওয়া ঢুকছে না। এখন যাই ঝাড়টার দিয়ে, জুহি তো বাসন ধুয়ে গিয়েছে, তো আর কিছু কিছু আছে, আমি গ্যাসের ওভেনে যে ঝিকটিকগুলো থাকে সেগুলো ধুয়ে নিব, ঝাড়টার আগে দিয়ে নিই, ঘরটা পরে মুছবো। প্রতিদিন ঘর না মুছলে ভালো লাগে না, তো ঘর মোছা বেশি, তিতলি মুছে ঘরটা। তো যাই হোক, তিতলি আসার আগে যদি হয়ে যায় তো আমি ঘর মুছে নেবো, নাহলে তিতলি এসে মুছবে ঘরটা। আর অনেকগুলো না ভেজাবো, সার্ফে ভেজাবো অনেকগুলো, ভিজিয়ে দিই এখনই। আর ভাবছি একটু হালকা উষ্ণ গরম জল করে নিই বালিশের ওয়ারগুলোতে না। ওর বাবা তেল মাখে, সেই তেল মানে মাথার তেলগুলো লাগে ওয়ারে, আর এই পুচকিটাকেও তেল মাখায় ওর মা বালিশের ওপরে নিয়ে, জানো, দিয়ে বালিশের ওয়ারগুলো তেল চিটে করে দেয়। তো চলো আমি ঝাড়টার দিয়ে ওদিকে জল গরম বসিয়েছি, তারপরে কাপড়গুলো, জামা কাপড়গুলো সব ভিজিয়ে নেব, দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো, তারপরে তখন স্নান করার সময় কেচে নেবো।
দিদুন এখন ঘুমের জন্য কাঁদছে। আর তোমরা তো দেখলে যে জুথি পড়তে গিয়েছে, এখন আসতে অনেক দেরি হবে। আর এই স্যারটা না একটু দেরি করেই ছাড়ে, তো আমি জানি না জুথিকে তাড়াতাড়ি ছাড়বে না দেরি করাবে। তো ওইদিকে ভাবছি যে দোলনাতে দিই, আর দোলনাতে যাওয়ার জন্য না রেডি হয়ে যে খেলনাগুলো ঝুলে, তো ওটাই দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কিন্তু এত ঠান্ডা লেগেছে, বাচ্চাটা ঘুমাতে পারবে কিনা কি জানি। কোনো কাজ করতে পারিনি, ওই যে দিদুন কাঁদছে। বুকুটা দিয়ে আসলাম, থাকছে না, রাখতে পারছি না। আর হচ্ছে ওই একটু তোলা দুধ করেছিলাম, খাওয়াতে পারলাম না। 11টা বাজতে চললো, ওর মা এখনো আসেনি। না ওর মা এসছে না তিতলি এসছে, একসাথে আসবে দুই বোনে আসলে। তো দেখি কি করি। থাকছে না, ভীষণ দুষ্টুমি করছে। ঘুম দিতে গেলাম, একটু ঠান্ডা লেগেছে তো, একটু কাশি হয়েছে, তো কাশতে কাশতে ব্যাস উঠে পড়লো। আমি নিয়ে ওই রকমই বসেই আছি তখন থেকে। আজ রান্না হয়নি, তোর বাবাও চলে এসছে, শুধু ভাতটা হয়েছে, আর কিচ্ছু হয়নি। একদিকে না লাউয়ের তরকারি বসিয়েছি, আর একদিকে মাছ বসিয়েছি। তো এসে বলছে তাড়াতাড়ি আমাকে ভাত দাও, যা হয়েছে তাই দিয়ে দাও। তো আমি বলছি যে কি রান্না তো আমার হয়নি গো। বলছে কোনো রান্নাই হয়নি। আমি বলছি না। বলছে কি করছিল এতক্ষণ ধরে? কি আর বলবো বলো। মা আমি একসাথে পড়। আমি পড়ছি তো ওই আমার মুখে দিকে করে তাকাচ্ছি দাঁড়ানো। ও দিদুন পড়াশোনা করছো, তাও আবার 9-এর বই? বাপ রে, বইগুলো ওদিকে রাখা ছিল, একটু একটু করে টানলো। ভালো তো, সব শিখে গেছে। কালকে থেকে মেয়েকে নিয়ে যাস। বাপ রে, 11:30 বেজে গেছে, আমার রান্না বসানো হয় না। তো জেঠু এখন দেখতে এসেছিল খাওয়ার হয়েছে কিনা। বলছে এত দেরি হয়ে গেল, আমার খুব খিদা পেয়েছে। আমি তোমাদের না আমাদেরও খিদাতে গা পা কাঁপছে। আমারও খিদা পেয়েছে, পেটটা জ্বলছে খিদে। আমি তো এখন 1 বালতি কাপড় কাচবো, বলতো। খেয়ে দিয়ে করো। হ্যাঁ খেয়ে দিয়ে কাচা যায় নাকি? আমি খেয়ে দিয়ে রাজি না, আমি করে টোরে খাবো, তাও ভালো। তারপর আমি হাতটা এরকম করতে করতে। হ্যাঁ স্যার কেমন পড়ালো বল? ভালোই করেছে, ভালো। একবার বুঝিয়ে দিয়েছে মুখস্থ। এইদিকে ভালো মাস্টার পাচ্ছিলাম না। যাক, তো তিতলি তো বলে ভালো ভালো, ও তো ছোট বাচ্চা, ও কি বুঝবে? ওকে যা পড়াবে তাই ভালো। মানে বুঝিয়ে দিচ্ছে। এর আগের মাস্টারটা তিতলিকে এত বাজে পড়াতো, ভুল টুল সব শিখিয়ে রেখে দিত। আর বলতে কি ভালো পড়াই। তিতলি বল ভালো মন্দ কিছু বুঝে না। তা আমি ওটাই বাবা বললাম যে জুথি গেলেই বুঝতে পারবো যে পড়াচ্ছে কেমন। দেখো এরকম করছি তো আমার হাতের দিকে দেখে আমি এরকম করতে করতে করছি, আমার হাতে। জুথিকে অনেক পড়া দিয়েছে, ও প্রাইভেট থেকে এসে পড়তে বসে গিয়েছে। কি করে পড়া দিয়েছে এতটি করে, আমি একটু পিছিয়ে আছি সেই ছোট। অনেক কি করে পড়া দিয়েছে। সারাদিন পর কি কাজ করবি? কাজ করতে হবে না, খাওয়ানো না, ঘুম পাড়ানো না, পড়ে যাওয়া। তো খাওয়াবি আর ঘুম পাড়াবি, আর কি কাজ আছে? আমার ইডুটা প্রথমত আমার এগুলো মুখটুকু। হ্যাঁ ওই না পড়ে তো গালগুলো ফুলে গিয়েছে। পড়ে যাবি। তোমার মায়ের হাত এইভাবেই ধরে বসে আছো? বাসন মাজতে আসলাম। কয়েকটা বাসন আছে, আর কড়াই আছে, ওভেনের জিক সব আছে, ওগুলোকে এখন ধুবো। আর একদম পুরো চুলের ভেতর টেতর ঘেমে গিয়েছে। যদিও ওয়েদারটা ঠান্ডা, কিন্তু এই যে আগুনের কাছে আছি তো, আর এই ওভেনটা লাগিয়ে দিয়ে না তাপটা বেশি। বলছি না ওভেনের জিকগুলো এত উঁচু, মানে ওই ওভেনটার জিকগুলো নিচু, তাপটা আসে না। আর এটা না তাপ চলে আসে একদম, মানে পেট তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু পেট টেট না মনে হচ্ছে একদম হয়ে যায়। কিন্তু হাওয়া লাগলে যে হয় না, একটু হাওয়া লাগলে না আর হবে না, জাল এদিক দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, ওর বাবা অনেকক্ষণ হলো খেয়ে দে, ওর বাবাকে শুধু ভাত আর ডিমের পোচ করে দিলাম। আমি কি করবো বলো তো, আসলো অত বেলায়, 11:30টার দিকে আসলো। এদিকে ছোট ছোট পুঁটি মাছের আঁশগুলো তো সেইভাবে সেদিন ছাড়ানো হয়নি, সেই পুঁটি মাছের আঁশটা তাও আবার জুথি এসে তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিল। তারপর হচ্ছে আমি লাউ কাটলাম, লাউ দিয়ে মাছের মাথা হচ্ছে, আর ওই সব রকম মাছ দিয়ে একটু ঝোল হচ্ছে। তাহলে এই মাছগুলো শেষ হবে। আর পুঁটি মাছগুলো ভাজা রেখে দিলাম। ওর বাবা বললো ভাজা রেখে দাও, ভাজা রেখে দিলাম। আর এখন হচ্ছে লাস্টে শুধু ভাত খেয়ে ও 8 মাইলের দিকে গেল। ওখানে ওর একটা বন্ধু কাজ করে, মানে দোকান খুলেছে তো, সোনার উপর দোকান খুলেছে। তো
ওকে বলেছিল জায়গা দেখার কথা, এর আগেও খোঁজাখুঁজি হচ্ছিল। তো তখন না মানে অতিরিক্ত দাম বলছিল, 70,000 টাকার মতো এরকম দাম বলছিল। তা আমরা নিইনি অত দাম দিয়ে। আর একটা কোন জায়গা দেখেছে তো বললো এটা একটু দামটা মানে কমে হতে পারে, যদি কমে হয় তাহলে ওইখানে নিবে, তাহলে আমাকে আবার দোকানে গিয়ে বসতে হবে। আর আমার কত কষ্ট হয়ে যাবে বলো তো, বাচ্চাটাকে ধরা, তারপরে হচ্ছে আমি যদি বাচ্চাটা না ধরি তাহলে ওর মা পড়াশোনাই করতে পারবে না। মাছের ঝোলটা হয়ে এসছে, দাদুকে ঝট করে ভাতটা দিয়ে দিই। আমাদের না, আমরা যদি নাও খেয়ে থাকি তাও ভালো, কিন্তু হবে বয়স্ক মানুষটার জন্য আমার চিন্তা লাগে। দিদুন, তুমি পা নিয়ে কি করছো? ও আবার ওটা আবার কি, ওটা আবার এরকম 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 কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওইটা আমার কাছ থেকে শিখেছে ওটা। আবার আবার তুমি অসুখ ঘাটবা? আবার তুমি অসুখ ঘাটবা? কি হলো কি হলো কি হলো? এগ ডেভিল খাবা? এগ ডেভিল বানাবো, এগ ডেভিল। তুমি এগ ডেভিল খাবা? খাবা এগ ডেভিল খাবা? সত্যি বলছো? সত্যি? ওই বাবা, কি হাসি! আবার ওরকম করে যত খেলা পায়ে। পা নিয়ে তোমার খেলা শুরু হয়েছে, পা মুখে দিবা না, ঠিক আছে? আবার 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 পাটাকে কত কাছে নিয়ে যাচ্ছে, আবার দেখ পা মুখে দেওয়ার চেষ্টা করছে। দেখ 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 দেখ, এটা দেখছিস? দেখ দেখ, কি ওটা? ওটা কি? বাপরে, আবার বাপরে, টানছে টানছে, পাচ্ছে না, কত জোরে জোরে টানছে দেখো। বসে বসে আবার মুখ দিয়ে দেয় এরকম করে, মুখটা শুয়ে যাচ্ছে, নিচু হয়ে দিয়ে দেয়। পাটা ভেঙে যাবে তো, কতটা আগে নিয়েছে, পাটাই ভেঙে যাবে। দেখো দেখো দেখো, চেষ্টা করছে দেখ মুখে দেওয়ার, দিবে পা মুখে, জানিস বাচ্চারা দিবে, পারছে না। পারবে না। হ্যাঁ বলে দিল বলে দিল। দেখো 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 কত দূর নিয়ে চলে গেছে। আবার আবার বাপরে, এই পা ওই পা চেষ্টা করেই যাচ্ছে রে। বড্ড দুষ্টু হয়ে গেছো তুমি, বুঝেছ? এত দুষ্টুমি ভালো না তো। ষাট ষাট ষাট, কাশি হয়ে গেছে, আমি ওষুধটা আবার নিয়ে এসে দিব। হ্যাঁ, দাদু গাড়ি দিলে চলে গেল। বাবা নিয়েই তো গেল, পা টেরা করে দিয়েছে, দেখছিস? দেখো দেখো, এই দিয়ে দিল দিয়ে দিল, যা আর একটুর জন্য। দিকে এখন বসিয়েছি একটু ভাত, রুটি ভাজার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে, জন্য রুটি ভাজলাম না, শর্ট ভিডিও করতে গিয়ে দেরি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি এগ ডেভিল, আর ইচ্ছে হচ্ছে এগ ডেভিল দিয়ে ঘুগনি খাওয়ার। তো আমাদের ঘুগনিতে জানো একটু ঝোল ঝোল হয়, আমি ঝোলটাই বেশি খাই। এই এগ ডেভিলটা না আমি বানানো দেখেছি, ওই আমি যেখান থেকে একটু চপ ঘুগনি খাই, ওই দোকানদারকে বানাতে দেখেছি আমি এইভাবে বানাতে। তো এটা রেসিপি তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। বরের একটু নাম করে নিই। হ্যাঁ, এগ ডেভিল খাওয়া যাচ্ছে না, ঘুগনি খাওয়া যাচ্ছে না, সব ফার্স্টে ও আবার খেয়ে নিয়েছে, দুটো এগ ডেভিল খেয়েছে, তাও মন ভরেনি, বলছে ভালো না, বলছে এখন আমি আর জিভে স্বাদ পাই না আগের মতো। আমি বলছি কই, আগে তো এই রান্নারই নাম করতে কত, বলছে এখন আমি আর জিভে স্বাদ পাই না। লেবু আছে, জুথির একবার ঘুগনি খাওয়া হয়ে গেছে, আবার খেতে এসছে। ভালো হয়েছে ঘুগনি। হ্যাঁ, জুথি বলছে আজকে না আমি গুঁড়ো মশলা দিয়ে করেছি, ঠিক আছে, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। তো জুথি বলছে মা তুমি গুঁড়ো মশলা দিয়ে এত টেস্ট করছো রান্না, তাহলে পাটাতে বাটলে আরও কত টেস্ট হবে। তুমি না একটা দোকানও খুলছো না কোথাও, এত কিছু জানো তারপরেও তুমি খুলছো না।
ট্যালেন্ট আছে, তাও ট্যালেন্টটা প্রকাশ করতে পারছে না। বলছে তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে রান্নার, আর তুমি এটাকে নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, সব কিছু বললে কি আর হয়, ইচ্ছে তো অনেক কিছুই থাকে।